নমস্কার সকলকে। আমার দৈনন্দিনের গল্পে আপনাকে স্বাগত। আজ আমার গল্পের কেন্দ্রীয় চরিত্র আমার মায়ের স্কুল। এই যে দেখছেন স্কুলটি, এখানে আমার মা প্রধান শিক্ষিকার পদে কর্মরত। আজ আমি এখানে এসেছি শিশু দিবস পালনের জন্য। কিন্তু শিশু দিবস পালনের থেকেও যে বিষয়টি আমায় বেশি আকৃষ্ট করেছে তা হলো এই সবুজে ঘেরা পরিবেশ। শিশু মন কোমল, তাই পুঁথিগত শিক্ষার পাশাপাশি এই একটুখানি সবুজের সমাহার এই যেন এক অপরূপ মেলবন্ধন। ওই যে দেখুন দূরে কয়েকটি নালফুল কেমন মাথা উঁচু করে আছে। এই ভদ্রপুরে পুকুর পাড়ের এই শান্ত পরিবেশ সত্যি যেন একটি মায়া থেকে কম কিছুই নয়। এর ঠিক পাশেই রয়েছে একটা মস্ত বেল গাছ, আর ওই দূরে দেখুন 3টি বেল কেমন হাওয়ায় দুলছে। দেখুন, ওরাও হয়তো এই সবুজের অংশ হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছে। আর এই দেখেছেন, এইটাই গোটা কুল গাছটায় ফুলে ফুলে ভরে গেছে। আর হবেও না কেন বলুন, আর তো মাত্র কয়েকটি দিন। শীতের দুপুরে মিষ্টি রোদে বসে কুল মাখা, আহা, সে যেন এক অমৃত, যা হয়তো তখন পৃথিবীর সব স্বাদকেই হার মানায়। অনুষ্ঠান পর্ব শেষ। ওই যে নদীর ওপার, ওখানেই আমার বাড়ি। স্কুলের ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, সেই জন্য আপনাদেরকে আর দেখাতে পারলাম না। আর এই দেখুন, সময় যে তার নির্দিষ্ট তালে বয়ে চলে, শুধু স্মৃতিটুকুই যে তার সঙ্গী হয়, এটি হয়তো তার জলজ্যান্ত উদাহরণ। নিচ্ছিস বল, কেন কেন নিচ্ছিস কেক? খাবার নেই তো, আমরা খাবার দিয়েছি, খাবার তার নাম কি? অর্ঘ্য মণ্ডল। বাবার নাম? মায়ের নাম? আজ তো গোটা দিনটাই ওদের, তাই একটু চেষ্টা করলাম ওদের সাথে সময় কাটানোর। আমি এখন ঠিক নদীর মাঝ বরাবর। চারিদিকটা দেখেছেন কত সুন্দর, আকাশটিও যেন আজ নীলের ছড়াছড়ি। আর এই দেখুন, বাড়ি ফিরতেই ওদের আবদার শুরু। এখানে বলে রাখাই বাহুল্য, ওরা দুজনেই আমার বাড়িতে সেই ছোট্টবেলা থেকে আছে। কুকুরটির নাম হলো গুবলু, আর বিড়ালটি হলো গুনগুন। কেমন নামের মিল আছে বলুন তো? ঠিক তেমনই ওদের দুজনের মধ্যেও খুব মিল আছে। জানেন তো, দুজনের খুব ভালো বন্ধু। গুনগুন আমার থেকে প্রায় 3 মাস হারিয়ে গিয়েছিল। তখনই বুঝেছিলাম কাছের জিনিস হারালে কতটা কষ্ট হয়। কিন্তু 3 মাস পর ওকে ফিরে পাওয়ার যে আনন্দ, তা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। ও ফেরার পর দেখলাম ওকে না কে আঘাত করেছে। এইটুকু একটা প্রাণ, কার যে এত রাগ হলো কি জানে। তাহলে ওদেরকে এখন খেতে দিই, আর আমার গল্প আজ এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন। দেখা হচ্ছে আমার পরের দৈনন্দিনের গল্পে। ধন্যবাদ।